আমার কি মনে হয় জানেন, একজন পেশেন্টের ডক্টরের থেকেও বেশি প্রয়োজন এমন একটা মানুষের যাকে সে বিশ্বাস করতে পারে, ভালোবাসতে পারে। বাহ, সুন্দর বললে তো। আমার মনে হয় ও ঠিক লোককে পেয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব তোমার। ওকে? দায়িত্ব মানে? স্যার, স্যার শুনুন। ইফ আই এম নট রং, আমি এই ছেলেটাকে টুপুরের সাথে রাতের বেলা পালাতে দেখেছিলাম। এ কি? আরে সন্দীপ, কি ব্যাপার? তুমি একা? তোমার ডার্লিং কোথায়? সেটাই তো বলতে এলাম, আমার ডার্লিং একটা নতুন চাকরি পেয়েছে। আচ্ছা, চাকরি করে নাকি? হ্যাঁ, ও একটা চাকরি পেয়েছে, ও সারাদিন ওখানেই থাকবে। ও, কিন্তু রাতে? সেটাই তো বুঝতে পারছি না, রাতে কি করবে। ব্যাস, একা রামের রক্ষণী সুগ্রীব সর। রান্না করেছি এইটুকু, আরেকজন চলে এলেন খেতে। তুমি আবার কি বকবক করছো এখানে? যাও যাও, খাবার নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি। সন্দীপ, তুমি এক কাজ করো, তুমি বরং মেয়েটিকে বিয়ে করে ফেলো। ওকে বিয়ে করে তোমার পরিবারে নিয়ে এসো। পরিবার? তোমার তোমার নিজের পরিবার, তোমার ফ্যামিলি। আমার ফ্যামিলি? কি হলো? আমি কি তোমার কোনো দুর্বল জায়গায়? আই এম সরি। তুমি তবে সেদিন বললে যে তোমার ফ্যামিলি আছে, তোমার দাদা আছে। আছে, আমার সব কিছু আছে, বাট কি? কিছু না। ও, কিন্তু সন্দীপ, তোমার ডার্লিং এর একটা তো থাকার জায়গা চাই। আপনার তো এত বড় বাড়ি, কটা দিনের জন্য ওকে এখানে রাখতে পারবেন না প্লিজ? বুঝেছি, তুমি শুধু নিজেই পাগল নাও, আর পাগলিকেও জুটিয়েছো। হ্যাঁ, খেয়ে নাও। এ কি, একটা ডিশ কেন? এইটুকু রান্নাই করেছি, তোমরা দুজনে মিলেমিশে খেয়ে নাও। ঠিক আছে, তুমি যাও, চামচ নিয়ে এসো। আচ্ছা সন্দীপ, তোমার ডার্লিং এর বাড়িতে কে কে আছে? আমার ডার্লিং এর বাড়িতে বোন আছে, বাবা মা আছে। তারা সব কোথায়? তারা এখন, দাদা এক মিনিট। হে, where are you? আমি এখন ওখানেই আছি। আরে তুমি কখন আসবে, আর রাতে কোথায় থাকবে? আমি জানি না, আমার কিছু মাথায় ঢুকছে না। আমি অফিসে কথা বলেছি আমার থাকার ব্যবস্থা করার জন্য, কিন্তু উনি বলছেন যে কোয়ার্টারের চাবি অন্য কারোর কাছে আছে, আর যতক্ষণ না চাবিটা না পাচ্ছি ততক্ষণ তো ওরা কোনো ব্যবস্থা করতে পারবে না। আমি জানি না কোথায় থাকবো। সন্দীপ, কোথায় থাকবো আমি? ও মাই গড। ওকে, আমি দেখছি কি করা যায়। বাই। এনি প্রবলেম? হ্যাঁ, এনি প্রবলেম? থাকার প্রবলেম। ওকে, আমি তখন বেরোবো। তবে রাতে যদি কোনো সমস্যা হয় তুমি স্ট্রেট আমার এখানে চলে আসবে। কিন্তু কোনো কিন্তু নয়, দাদা বলে ডেকেছো, কোনো কিন্তু নয়। এনে দাদাবাবু, স্পুন, চামচ। চলো খেতে এসো।
ঠিক আছে ঠিক আছে, আজকে আমি নিজের হাতে ওকে খাবার সার্ভ করে খাওয়াবো। তুমি কি পছন্দ করো, রাইস না রুটি? এনিথিং উইল ডু। ওকে, বাট ফিশ অর চিকেন? চিকেন। চিকেন, ওকে। তার আগে তোমাকে আমি একটু ফিশ খাওয়াবো। বটুদা কিন্তু দারুণ ফিশ রান্না করে, টেস্ট করে দেখো কেমন করেছে। বাহ, ভালো মিলেছে দুটিতে, সবই ঠিক আছে। শুধু যদি টাপুর দিদিমণি থাকতো তাহলে সংসারটা একেবারে ভরে থাকতো। দাদাবাবু, আমার দাদাবাবুর এই লক্ষণ ভাই, আর আমার বৌদিমণি টাপুর দিদিমণি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বাড়ি যাও, তোমার ফোনটা বাজছে। ধরো না ডার্লিং, আমি এক্ষুনি আসছি। হ্যালো, ওকে, হোল্ড অন। কে ফোন করেছে? তোমার মোনালিসা ওরফে লিজার ফোন। তোমার মোনালিসা ওরফে লিজার ফোন। হ্যালো লিজা, আমি তোমাকে পরে ফোন করছি। আই উইল জাস্ট গেট ব্যাক। বাই। এটা কি ঠিক হচ্ছে পারিজাত? আমি না তোমার ওয়াইফ? আর আমি থাকা সত্ত্বেও ওই মেয়েটি কেন তোমায় বারবার ফোন করে? তুমি কালই ওকে বারণ করে দেবে, ও যেন আর কখনো তোমায় ফোন না করে, জীবনে কোনো দিনও যেন ও তোমায় ফোন না করে। দাঁড়াও, এতদিন আমি তোমার সব কথা শুনেছি, সব কিছু মুখ বুজে সহ্য করেছি, একটা কথা মুখ ফুটে বলতে পারিনি, কিন্তু আজ আমি বলবো। তুমি আমার দিদির জন্য এত বড় একটা অর্ডার পেয়েছো, জীবনে আবার ঘুরে দাঁড়াবার মতো সুযোগ পেলে, তাহলে তোমার কাছ থেকে এইটুকু কৃতজ্ঞতা আমি আশা করতে পারি না বলো পারিজাত? যে তুমি ভবিষ্যতে কখনো আমার সামনে বা আমার আড়ালে ওই মেয়েটির সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে না? আমি লিজার সঙ্গে প্রেম করি না। গেট দিস ইনসাইড ইওর হেড। আই টাপুর টুপুর হয়ে রই